আজকে তোমাদের ক্লাস 20 নাম্বার ক্লাস। আর ক্লাসে তোমাদের যেগুলো শেখাবো সেগুলো হচ্ছে সিএসএস ডিসপ্লে ইনলাইন ব্লক প্রপার্টি, সিএসএস অ্যালাইন প্রপার্টি এবং সিএসএস অপাসিটি। এটা হচ্ছে আজকে তোমাদের শেখাবো। সামনের দিনে তোমাদের ড্রপ ডাউন সিস্টেম, এরপর আরো কিছু বিষয়গুলো আছে একটু গুরুত্বপূর্ণ খুবই, এগুলো তোমাদের সামনে ক্লাসে শেখাবো ইনশাল্লাহ। চলো দেখি আমরা শুরু করে দিই। সিএসএস প্রথমে ডিসপ্লে ইনলাইন ব্লক, যেটা তোমরা এমনিতে ডিসপ্লে প্রপার্টি শিখেছো, ডিসপ্লে নান শিখেছো, আর ডিসপ্লে ইনলাইন একটু দেখেছো, কিন্তু ডিসপ্লে ইনলাইন ব্লকের বিষয়টা তুমি জানো না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। চলো দেখি আমরা দেখাচ্ছি ডিসপ্লে ইনলাইন ব্লকটা কীভাবে ব্যবহার করতে হয়। আমরা উদাহরণ সহ দেখব। আমরা একটু এদিকে আসি আর দেখি যে ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ব্লক এবং ডিসপ্লে ইনলাইন ব্লক, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, হ্যাঁ, এবং দিস থ্রি প্রপার্টিজ। এই তিনটে প্রপার্টির মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কোথায় বা কোন কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করব আমি একটু দেখি। এখানে দেখা বলছি যে কম্পেয়ার টু ডিসপ্লে ইনলাইন, দ্য মেজর ডিফারেন্স ইজ দ্যাট ডিসপ্লে ইনলাইন ব্লক অ্যালাউ টু সেট উইডথ অ্যান্ড হাইট অন দ্য এলিমেন্ট। বলছে ডিসপ্লে ইনলাইন ব্লক যেটা, এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ করা যায়, সেট করা যায়। আর ডিসপ্লে ইনলাইনের ক্ষেত্রে সেট করা যায় না। বাট যদি ডিসপ্লে ইনলাইন ব্লক দাও তাহলে কি হবে, উইড এবং হাইট সেট করতে পারবা এলিমেন্টে, কোনো ছবিতে বা কোনো লেখাতে তুমি সেট করতে পারবা, উইড হাইট সেট করতে পারবা, কিন্তু ইনলাইন দিলে সেট করতে পারবে না। এটা একটা পার্থক্য। আচ্ছা, অলসো ডিসপ্লে ইনলাইন ব্লক দ্য টপ অ্যান্ড বটম মার্জিন প্যাডিং আর রেসপেক্টেড। অর্থাৎ তুমি এখানে যদি ইনলাইন ব্লক দাও তাহলে কী করতে হবে, মার্জিন এবং প্যাডিং, যেটা মার্জিন টপ, প্যাডিং টপ, মার্জিন বটম, প্যাডিং বটম, এগুলো দিতে পারবে, ঠিক আছে। বাট ইনলাইনের ক্ষেত্রে দে আর নট, ঠিক আছে, দে আর নট, অর্থাৎ ইনলাইনের ক্ষেত্রে দিতে পারবে না। আর যদি ডিসপ্লে ব্লক ব্যবহার করো তাহলে কি হবে, দ্য মেজর ডিফারেন্স, দ্য ডিসপ্লে ইনলাইন ব্লক ডাজ নট অ্যাড এ লাইন ব্রেক আফটার দ্য এলিমেন্ট, সো দ্য এলিমেন্ট ক্যান সিট নেক্সট টু আদার এলিমেন্টস। মানে বিষয়টা হচ্ছে কি, ডিসপ্লে ব্লকের ক্ষেত্রে হয় কি, অটো ব্রেক নেই। তুমি ডিসপ্লে যদি ব্লক দাও তাহলে একটা এলিমেন্টের পর একটা এলিমেন্ট চলে যাবে অটোমেটিক্যালি। তাহলে তুমি লিখতেছো, হ্যাঁ, যে মাই নেম ইজ সোহেল রানা, আই এম এ টিচার, আমি লিখলাম, তাহলে মাই নেম ইজ সোহেল রানা। এরপর দেখাচ্ছে কি হবে, তার নিচের লাইনে হবে আই এম এ টিচার বা আই এম এ ট্রেনার। এরকম দেখাচ্ছে যে এক লাইনের পর একটা লাইন, এটাকে ইনলাইন ব্লক, ডিসপ্লে ব্লক বলা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে একটার পর অটোমেটিক্যালি লাইন ব্রেক নিয়ে নেয় ডিসপ্লে ব্লকের ক্ষেত্রে। বাট ডিসপ্লে ইনলাইন ব্লকের ক্ষেত্রে হয় কি, এটা একই লাইনে থাকবে, হ্যাঁ, একই লাইনে থাকবে এবং এটা উইড হাইটও নেবে। এই হলো বিষয়। ডিসপ্লে ব্লকের ক্ষেত্রে উইড হাইট নেয়, কিন্তু এটা হতে ব্রেক নেয়। বাট ডিসপ্লে ইনলাইন ব্লকের ক্ষেত্রে ব্রেক নেয় না, সেটা হচ্ছে পাশাপাশি থাকে এবং উইড হাইট নেই। চলো আমরা একটু উদাহরণ দিয়ে দেখি, ঠিক আছে, তাহলে বুঝতে পারবো প্রপারলি। আচ্ছা, আমি এখানে আসলাম, আমাদের প্রজেক্টে আসি। আচ্ছা, আমাদের সিএসএস প্রজেক্টের এখানে গিয়ে ক্লাস 20, আচ্ছা আমরা এখানে এইচটিএমএল ওপেন করলাম। আচ্ছা, ওপেন হচ্ছে এইচটিএমএল। বিষয়টা হচ্ছে যে আমরা রিয়েল প্রজেক্টের মাধ্যমে রিয়েল মানে ওয়েবসাইটে উদাহরণ প্রয়োগ করে তোমাদের বোঝানোর সাথে প্রপারলি বুঝতে পারো। আমি এখানে এইচটিএমএল টাস্ক আছে, তোমরা জানো, এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, এটা বডি এবং এটা হেড। এখানে সিএসএস লিঙ্ক করা আছে, বাইরে সিএসএস ফাইল নাও আছে, সেখানে এটা লিঙ্ক করা আছে স্টাইল ডট সিএসএস। এই সিএসএসটা বাইরে আছে এবং এটা লিঙ্ক করেছি কোথায়, এটা এইচটিএমএল এর ভিতরে লিঙ্ক করেছি, এই যে এখানে লিঙ্ক করা আছে। আচ্ছা, এটা গতদিন আমরা লিখেছিলাম, এইচটিএমএল এটা কেটে দিলাম। আচ্ছা, আমরা এখন ভিতরে কোডের মাধ্যমে কি করব, বোঝানোর চেষ্টা করব যে কোনটার পার্থক্যটা কি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি কোডগুলো এখানে লেখা আছে, অনেক সময় লাগবে হাতে লিখতে, ঠিক আছে।
যে তোদের অনেক কিছু করাতে হবে, আমি জাস্ট কোডগুলো কপি পেস্ট করছি, তারপরে তোমাদের আলোচনা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলছি। জি না, চাপাই না। হ্যাঁ, বাসায় চাপাই না আমার। সরি। জি না, হাসিব না, আমার বাসা রাজশাহীতে। আচ্ছা ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা দেখো, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রথমে আমরা কি করি, আর তোমাদের বুঝিয়েছি, ঠিক আছে? আমি বডিতে জাস্ট কিছু কোড পেস্ট করে দিলাম। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণে আমি একবারে মানে অপারেশন করে, ঠিক আছে, কোডগুলো ছোট 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 করে দেবো। আর দরকার নেই এটা ডিসপ্লে প্রপার্টি। আচ্ছা, এইটা একটা অংশ আছে আমাদের ডিসপ্লে ইনলাইন। এটা ডিসপ্লে ইনলাইনের জন্য ব্যবহার করেছি, এটা ডিসপ্লে ইনলাইন ব্লকের জন্য ব্যবহার করেছি, ঠিক আছে? আর এটা ব্যবহার করেছি ডিসপ্লে শুধু ব্লকের জন্য ব্যবহার করেছি। খুবই সহজ একটা বিষয়, দেখো আমি তোদের বুঝিয়ে দিই। এখানে সিম্পলি হচ্ছে যে একটা এই স্টোর ভিতরে কি লিখে দিয়েছি যে ইনলাইন, হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন এটা এইটা, ঠিক আছে? এখানে তেমন কিছুই করা নেই। দেখো এখানে ডিপের ভিতরে কিছু লেখা নিয়েছি জাস্ট, হ্যাঁ। লেখার মধ্যে কি করেছি, এখানে একটা স্প্যান নিয়ে স্প্যান ট্যাগের মাধ্যমে একটা লেখা নিয়েছি, তার মধ্যে ক্লাসের নাম নিয়েছি এ, আর একটা স্প্যান ট্যাগের মাধ্যমে ক্লাসের নাম এ নিয়ে, হ্যাঁ, মানে দুইটা ক্লাসের নাম এ নিয়েছি, স্প্যান ট্যাগের মাধ্যমে একটা নিয়েছি, হ্যাঁ, এলিকুয়াম এই একটা নামটা নিয়েছি, আর একটার মধ্যে এই যে এই লেখাটা নেওয়া হয়েছে, ঠিক আছে? ভেনেনাটিস এই নাম লেখাটা নেওয়া হয়েছে জাস্ট, তেমন কিছুই না, সহজ একটা বিষয়। অর্থাৎ এই ডিবের মধ্যে কিছু লেখা নিয়ে তার মধ্যে দুটো স্প্যান নিয়েছি, স্প্যান নিয়ে একটা স্প্যানের, ঠিক আছে, একটা ক্লাসের নাম দিয়েছে এইটা, এই যে এ, দুটো ক্লাসের নাম এ দেওয়া হয়েছে, এবং একটা স্প্যানের মধ্যে অ্যালুকুয়াম লেখা হয়েছে, একটা হচ্ছে লেখা তুমি যেগুলো লেখা দিলাম, ঠিক আছে? দ্বিতীয় ক্ষেত্রে কি করেছি, একই বিষয়, ওই কিছু লেখানো হয়েছে, হ্যাঁ, ওই একই লেখানো হয়েছে, বাট স্প্যান নিয়ে ক্লাসের নাম বি দিয়েছি, ক্লাসের নাম বি দিয়েছি, একই বিষয়। 3 নম্বরের ক্ষেত্রে কি হয়েছে, এখানে একইভাবে এখানে গিয়ে ওই ক্লাসের নাম সি এবং সি দেওয়া হয়েছে, একই লেখা আছে, মানে তিনটে ডিবি একই লেখা, জাস্ট কি করে আছে, এখানে দুটা করে স্প্যান না হয়েছে, যে একটা স্প্যান, এই যে এখানে স্প্যান শুরু একটা শেষ করা হয়েছে, এখানে স্প্যান শুরু এখানে স্প্যান শেষ, এখানে একইভাবে স্প্যান শুরু স্প্যান এখানে শেষ, এখানে স্প্যান শুরু স্প্যান শেষ, এখানে স্প্যান শুরু স্প্যান শেষ, এখানে স্প্যান শুরু এখানে স্প্যান শেষ। এখানে স্প্যানগুলোর মধ্যে কি করা হয়েছে, জাস্ট লেখাগুলো আছে, আর ক্লাসের নাম ভিন্ন দেওয়া হয়েছে, ঠিক আছে? প্রথম যেটা আমরা ডিসপ্লে ইনলাইন দেখাবো সেখানে ক্লাসের নাম নিয়েছি এ, যেখানে আমরা ইনলাইন ব্লক দেখাবো সেখানে ক্লাসের নাম নিয়েছি বি, আর যেখানে আমরা ডিসপ্লে ব্লক দেখাবো সেটার নাম নিয়েছি আমরা সি নাম নিয়েছি, ঠিক আছে? এখন তো আমরা একটা সিএসএস করবো, এটা সিএসএস করার মাধ্যমে আমরা পার্থক্য তৈরি করব, ঠিক আছে? প্রথমটাকে আমি কি দিব, প্রথমটাকে আমি ডিসপ্লে ইনলাইন ব্যবহার করব, ঠিক আছে? এই তিনটাতে ধরো আমি একই কোড ব্যবহার করব, এই যে ক্লাস এ, ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি, তিনটাতে কি কি ব্যবহার করব, একই কোড ব্যবহার করব, খালি ভিন্ন কোডটা কি হবে, শুধু ভিন্ন কোডটা হবে, এখানে ডিসপ্লে ইনলাইন থাকবে, এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক থাকবে, বা এখানে ডিসপ্লে ব্লক থাকবে, আর বাকি কোডগুলো সব একই রকম হবে। তাহলে হবে কি, আর বুঝতে পারবো তিনটের মধ্যে পার্থক্যটা কি। চলো আমরা বাস্তবে দেখি এটা। আমার সিএসএস এর মধ্যে দিয়ে দিই, এটা আমাদের সিএসএস ফাইল, এটা ওপেন করলাম, সিএসএস ফাইল ওপেন করার পরে আচ্ছা এগুলো কেটে দিই, এগুলো তো আমাদের কত ক্লাসে ছিল, হ্যাঁ,
সব কেটে দিলাম। আচ্ছা, আমরা কিছু উইড হাইট ব্যবহার করতে পারি, প্যাডিং মার্জিন ব্যবহার করতে পারি এখানে। কারণ আমরা কি দেখলাম এখানে, যখন এখানে দেখলাম যে পার্থক্যটা কোথায়, যখন আমরা এখানে দেখলাম পড়লাম, এই যে এখানে আমরা দেখলাম পার্থক্যটা কোথায়, পার্থক্য হচ্ছে উইড হাইটে, এই যে উইড এবং হাইটে পার্থক্য। তারপর পার্থক্য কোথায়, এই যে মার্জিন এবং প্যাডিং এর পার্থক্য, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে। তারপরে পার্থক্য কোথায়, এই যে ব্রেকের পার্থক্য। তো এই পার্থক্যগুলো অ্যাড করি তাহলে কি হবে, এই পার্থক্যগুলো অ্যাড করলে অটোমেটিক্যালি হচ্ছে আমরা বিষয়টা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে যে দেখো এখানে আমরা এটা আমি কপি করলাম ধরো, ঠিক আছে, আর সিএসএস ফাইলে গেলাম। দেখো আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা কোড হাতে লিখছি না, কারণ তোমাদের প্রত্যেকটা হাতে লিখে বুঝিয়েছি তোমাদের ডিসপ্লে কিভাবে ব্যবহার করতে, উইড হাইট প্যাডিং বর্ডার এসব তো হাতে লিখে আগে কোডগুলো করেছি। যেহেতু তোমাদের এই বেসিক বিষয়গুলো শিখিয়ে দিয়েছি আগে হাতে লিখে লিখে, এই জন্য এখন হাতে লিখছি না, কারণ এখন হাতে লিখলে সময় বেশি লাগবে, তোমাদের বেশি সময় ব্যয় হবে। আচ্ছা দেখো, প্রথমটা আমি ডিসপ্লে ইনলাইন দিয়েছি, স্প্যান এ ডিসপ্লে কি দিয়েছি ইনলাইন, উইড কত 100 পিক্সেল, হাইট কত 100 পিক্সেল, প্যাডিং কত 5 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল সলিড ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার কত ইয়েলো। আচ্ছা এখন দেখো আমি এই জিনিসটা কপি করব। এই ডিফল্ট যে কোডটা, এই যে কমেন্টস আছে ডিফল্ট কোড স্প্যান, এটা আমি কপি করলাম। কপি করে এখানে গিয়ে পেস্ট করে দিলাম। দেখো তাহলে এটা এ, তাহলে বি এর ক্ষেত্রে কি হবে, বি এর ক্ষেত্রে একই কোড হবে, এখানে বি লিখে দিলাম, ঠিক আছে। এবং এখানে কি হবে, ইনলাইন ব্লক, ঠিক আছে। আর সি এর ক্ষেত্রে আমরা কি দিব, একই কোড দিব, খালি এখানে ডিসপ্লে কি হবে, এখানে সি হবে, আর এখানে কি দিব আমরা, এখানে দিব ব্লক, শুধুমাত্র ডিসপ্লে ব্লক। আচ্ছা আচ্ছা দেখো আমি যদি রান করি এটা তাহলে কেমন দেখায়। বিষয়টা হচ্ছে কি যে আমরা তিনটে হচ্ছে একই রকম জিনিস নিয়েছি, জাস্ট প্রপার্টিটা তিনটা ভিন্ন দিয়েছি। এই তিনটা স্প্যান এ ক্লাস বি এবং ক্লাস সি, তিনটা ক্লাসে কি দিয়েছি, তিন রকম প্রপার্টি দিয়েছি আমরা। একটা হচ্ছে যে ইনলাইন প্রপার্টি দিয়েছি, তারপর ইনলাইন ব্লক দিয়েছি এবং শুধুমাত্র ব্লক দিয়েছি। আচ্ছা এবার দেখো এই যে ওপেন হয়ে গেছে, এটা একটু পিসি স্লো কাজ করছে। আচ্ছা দেখো প্রথমটা কি ডিসপ্লে ইনলাইন, এখানে দেখো আমরা কি দিয়েছিলাম প্রথমটাতে, আচ্ছা প্রথম যেটা আছে এ, দেখো আমরা এ যেতে কি দিয়েছিলাম, উইড 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, দেখো পেয়েছে কি, এই যে দেখো 100 পিক্সেল উইড হাইট পাই নাই, পেয়েছে। তার উইড হাইট পেলে কেমন হতো, এরকম লম্বা হতো, দেখো 100 পিক্সেলের দিকে বড় হতো, 100 পিক্সেলের দিকে বড় হতো। বাট প্রথম দেখো ডিসপ্লে ইনলাইন যেটা, ডিসপ্লে ইনলাইনের ক্ষেত্রে কি হয়েছে, ডিসপ্লে ইনলাইনের ক্ষেত্রে এখানে দেখো উইড হাইট পাই নাই।
আচ্ছা, এরপর দেখো আমি কিন্তু সবগুলো একই রকম দিয়েছি, যে উইড 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল। আচ্ছা, এরপর দেখো পরেরটাতে ইনলাইন ব্লক। এখানে কি হচ্ছে দেখো, এখানে উইড নিয়েছে, হাইট নিয়েছে এবং কি এখানে উইড হাইট নিয়েছে এবং কি নিয়েছে এখানে যে 5 পিক্সেল প্যাডিং এটাও নিয়েছে, এই যে বুঝতে পারলা কি। এবং এর পাশাপাশি কি হচ্ছে ইনলাইন ব্লক। আচ্ছা, তোমার একটা বিষয় বলি, ইনলাইন ব্লক মানে তোমার ইনলাইনের বৈশিষ্ট্য নিবে, ঠিক আছে, ইনলাইনে কিছু বৈশিষ্ট্য নিবে, আবার ব্লকের কিছু বৈশিষ্ট্য নিবে, দুটো মিলে হচ্ছে ইনলাইন ব্লক। এখানে দেখো ইনলাইন মানে কি, একই লাইনে সজ্জিত হয়েছে, একই পাশাপাশি দুটোটি পাশাপাশি সজ্জিত হয়ে গেছে একই লাইনে পাশাপাশি, তার ইনলাইনে বৈশিষ্ট্য নিয়েছে। আর ব্লকের বৈশিষ্ট্য কি, উইড হাইট নেবে, এই যে ব্লকে দেখো কি হয়েছে দেখো উইড হাইট নিয়েছে, ডিসপ্লে ব্লক যেটা উইড হাইট নিয়েছে, এই যে উইড হাইট নিয়েছে, ডিসপ্লে ব্লক থেকে নিয়েছে উইড হাইট, আর ইনলাইন থেকে পাশাপাশি দাঁড়িয়েছে, এই জন্য এটাকে বলা হয় ইনলাইন ব্লক। বাট ব্লকের ক্ষেত্রে দেখো অটোমেটিক্যালি কি হচ্ছে, একটা ব্রেক নিয়েছে, এটা কিন্তু পাশাপাশি দাঁড়ায় নাই, ডিসপ্লে ব্লকের ক্ষেত্রে পাশাপাশি দাঁড়ায় নাই, এখানে কি হয়েছে নিচে নেমে গেছে। এটাই তিনটের পার্থক্য। পার্থক্য হচ্ছে ইনলাইনের পার্থক্য এইটা, যে উইড হাইট নেবে না, ইনলাইন ব্লকের ক্ষেত্রে উইড হাইট নিবে এবং পাশাপাশি থাকবে এটা, আর ডিসপ্লে ব্লকের ক্ষেত্রে উইড হাইট নিবে, ঠিক আছে, এবং কি হবে এটা ব্রেক নেবে। এটা হচ্ছে পার্থক্য। ক্লিয়ার বিষয়টা। আমি কিন্তু একই কোড দিয়েছি এখানে, ডিসপ্লে ইনলাইন ব্লক, এই দেখো উইড 100%, হাইট 100 পিক্সেল, ঠিক আছে, প্যাডিং 5 পিক্সেল, সব কিন্তু একই রকম করেছি, খালি এখানে চেঞ্জ করেছি ডিসপ্লে ইনলাইন ব্লক এবং ডিসপ্লে ব্লক। কার কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবা। তাহলে আমাদের এটার কাহিনী শেষ। তোমাদের আস্তে আস্তে যখন সামনে দিকে যাবে তখন দেখা যাচ্ছে তোমাদের মানে বোঝানোর ক্ষেত্রে একটু শর্টকাট ওয়ে অবলম্বন করবো, ঠিক আছে। তাহলে আমাদের ডিসপ্লে প্রপার্টি শেষ। এখন দেখো আমরা এই যে ইনলাইন ব্লক, এটা আরেকটা ক্ষেত্রে আমরা ব্যবহার করি। কোন ক্ষেত্রে ব্যবহার করি, আমরা মেনুর ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে, আমরা মেনুর ক্ষেত্রে সাধারণত এটা ব্যবহার করে থাকি, মেনু ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমরা এটা। জাস্ট আমরা একটু দেখি, ধরো জাস্ট আমি মেনুটাকে এখান থেকে কপি করলাম, হাতে লিখলাম না, আমি এখানে আসলাম, এসে বাকি সবগুলো কেটে দিলাম। তোমাদের শিখিয়েছি কিভাবে মেনু করতে হয়। ইউএল হচ্ছে যে আনঅর্ডার লিস্ট, তার মধ্যে অর্ডার লিস্ট, ঠিক আছে, একটা ক্লাস নাম হয়েছে এখানে, ক্লাসের নাম ন্যাপ দেওয়া হয়েছে, ঠিক আছে, এই হলো বিষয়। আর এটা হচ্ছে যে একটা মেনু, হোম, অ্যাবাউট আস, আওয়ার ক্লায়েন্টস, কন্ট্যাক্ট আস, ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা, এগুলো দরকার নেই, এগুলো লিঙ্ক টিঙ্ক দরকার নেই, তোমাদের কঠিন মনে হয় হয়তো। আচ্ছা, এখন দেখো আমি এটাকে ইনলাইন কি সিম্পলি হচ্ছে যে ইনলাইন ব্লকের মাধ্যমে খুব সহজে কি করতে পারি, এই কোডগুলো কেটে দিলাম আগেরটা, ইনলাইন ব্লকের মাধ্যমে খুব সহজে আমরা একে সজ্জিত করতে পারি, ঠিক আছে। এখানে সিম্পলি যে ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে আমরা দেখো, আমরা এখানে যে ক্লাসটা আছে, ক্লাস ন্যাপ কি দিব, এলআই, এখানে ক্লাসের নাম দিলাম ন্যাপ এলআই। আমি এখানে কি করি, ডিসপ্লে ইনলাইন ব্লক দিই, ইনলাইন ব্লক, তাহলে কি ঘটে দেখো। আচ্ছা দেখো সজ্জিত হয়ে গেছে না, জাস্ট একটা কোড লিখেছি, যে দেখো হোম, অ্যাবাউট আস, আওয়ার ক্লায়েন্ট, কন্ট্যাক্ট আস। আমরা এটা কিসের মাধ্যমে দেখিয়েছিলাম তোমাদের, ফ্লটের মাধ্যমে দেখিয়েছিলাম, মনে আছে, ফ্লট লেফট করে আমরা এটাকে সজ্জিত করেছিলাম হরিজন্টালি, আনুভূমিকভাবে সজ্জিত করেছিলাম কাশের মাধ্যমে, ফ্লটের মাধ্যমে সজ্জিত করেছিলাম। জাস্ট আমরা এখানে একটা মেনু নিয়েছি, এই যে ইউএল শুরু, ইউএল শেষ, ক্লাস নিয়েছি ন্যাপ, এটা তো তোমার তো জানো, এগুলো এইচটিএমএল কোড কিছুই না, জাস্ট আমরা ন্যাপ এলআই নিয়েছি, মানে লিস্টটা কি করেছি, জাস্ট আমরা সিএসএসে গিয়ে
ন্যাপ ক্লাসটা দিয়েছি আর এলআই লিস্টটা নিয়েছি, ঠিক আছে। ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়েছি। আমরা কিন্তু ফ্রন্ট লেফট করে করতাম এটা, তাই না? বাট এখানে করতেছি ইনলাইন ব্লকের মাধ্যমে করছি এটা। দেখো অটোমেটিক সজ্জিত হয়ে গেছে। আর কীভাবে করতাম এটা, এইভাবে নিয়ে এখানে লিখতাম ফ্রন্ট লেফট, ফ্লট লেফট। আচ্ছা দেখো এটার ক্ষেত্রে হচ্ছে কি তোমার এই যে লেগে গেছে, তাই না? পরস্পরের সাথে লেগে গেছে। এই যে দেখাচ্ছে টেক্সট ডেকোরেশন চলে আসছে, এখানে লিস্ট স্টাইল চলে আসছে, এগুলো তো আমরা ভ্যানিশ করতে পারি, তোদের শিখেছি এরকম আসতেছে। একইভাবে আমার সজ্জিত হচ্ছে হরিজন্টালি। আচ্ছা এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে তাহলে কি হবে, আমাদের একই কাজ করবে। এই যে জিনিসটা ক্লিয়ার অবশ্যই, ডিসপ্লে ইনলাইন ব্লকের কাজ। আচ্ছা তাহলে আমাদের এটা শেষ। এবার আমরা কিছু সিম্পলি সাধারণ কিছু বিষয় দেখব, সাধারণ কিছু আলোচনা দেখবো, যেটা তোমরা আগে জানো, কিছু কিছু জানো, কেউ জানো না, ঠিক আছে। এগুলো আমাদের কাজ করতে গিয়ে প্রচুর কাজে লাগে। ছোট ছোট বিষয় অনেক সময় মিলাতে পারবা না, না শিখিয়ে দিলে হয়তো বা না জানলে। যেমন ধরো আমরা কোনো এলিমেন্ট কি করে সেন্টার করব, খুব সহজে এটা করতে পারি। আচ্ছা আমি এটা দিয়ে দিলাম, তোদের বুঝিয়ে দিই। বডির ভিতরে কোডটা দিয়ে দিলাম। আসলে এই সব দরকার নাই। আচ্ছা পি সেন্টার লেখা আছে, এটা দেখো সেন্টার। জাস্ট এখানে একটা ক্লাস নিচ্ছি সেন্টার নামে, সেন্টার নামে ক্লাস নেওয়ার পরে দেখো কি করছি এখানে। আচ্ছা এই যে এটা দেখতে পাচ্ছ, এটা যে আমরা এটাকে কাজ করবো, ঠিক আছে। যদি আমি কাজ করি তাহলে কি হবে, আচ্ছা আমি যদি মাঝখানে দিতে চাই যে আমি একটা ইয়ে করব, ধর আমি এই কোডটা কপি করলাম, বুঝিয়েছি, কোডটা বুঝিয়ে দিচ্ছি। আগেরটা ভ্যানিশ করে দিলাম এখান থেকে। দেখো আমরা সেন্টারটা একটা নিয়েছি এখানে, এখানে এই যে সেন্টার ক্লাসটা নিয়েছি এখানে, তোমরা যারা ক্লাসে ডট ভার্ব ডট ক্লাসের নামটা নিয়েছি। এরপর দেখো মার্জিন অটো উইথ 60%, বর্ডার 3px সলিড, এখানে কালার দেওয়া হয়েছে এক্স কোডের মাধ্যমে, একটা প্যাডিং দেওয়া আছে এখানে, ঠিক আছে। আচ্ছা আমরা এখন কেমন দেখাবে দেখি, বিষয়টা তোমাকে দেখাই। সিম্পলি হচ্ছে দেখো এই যে একটা চারিদিকে বর্ডার চলে এসেছে এখানে, হ্যাঁ। আচ্ছা আমি কালারটা রেড করে দিই, নাম দিয়ে তাহলে ভালো বুঝতে পারবা, তাহলে তোমাদেরকে স্পষ্ট বেশি হবে। আচ্ছা সিম্পলি দেখো এই যে লেখাটা আছে, আমরা একটা বক্সের মাঝখানে নিব লেখাটা। এটা কিভাবে নিয়েছি দেখো, সিম্পলি মার্জিন অটো করে দিচ্ছি, ঠিক আছে। তো আমি মার্জিন অটো কেটে দিলাম, তাহলে কি ঘটনা ঘটে দেখো, মার্জিন অটো কেটে দেওয়ার কারণে কি হয়েছে, এটা কিন্তু বাম পাশে চলে আসছে। এখানে উইথ 60% মানে কি বুঝতে পারছো কি, উইথ 60% মানে হচ্ছে যে এই যে পুরো স্ক্রিন আছে, এখান থেকে পুরো যে স্ক্রিন আছে, ধরো 960 পিক্সেল বা 1000 পিক্সেল, ঠিক আছে, বা 1100 পিক্সেল, পুরো যে স্ক্রিন আছে, এই স্ক্রিনের কত পার্সেন্ট, এই স্ক্রিনের কিন্তু 60%। কোনটা, এইটা, এই পুরো বক্সটা হচ্ছে স্ক্রিনের 60% জায়গা নিয়েছে দেখো। আর যেখানে 50% দিয়ে দেখো অর্ধেক জায়গা নেবে। তোমরা জানো উইথটাই 60% জায়গা দেওয়া যায়, 50% বললাম, তাহলে যে অর্ধেক জায়গা নিয়েছে। এখান থেকে এই পর্যন্ত অর্ধেক, আর এখান থেকে এই পর্যন্ত অর্ধেক। তাহলে আমি জাস্ট কি করছি এখানে উইথ দিস 50%, বর্ডার 3 পিক্সেল সলিড, একটা বর্ডার দিয়েছে, বোঝা যায় যে কোন এরিয়া পর্যন্ত বর্ডার দেওয়া আছে এমনিতেই, তো জানো এটা।
আর প্যাডিং 10 পিক্সেল দিয়েছে এই জন্য। দেখো আমি যখন মার্জিন অটো দিই, মার্জিন অটো দিলাম, এখন কি হবে সেটা দেখো, এটা মাঝখানে চলে আসলো, ঠিক আছে। আর লেখাটাও মাঝখানে থাকা দরকার, এই বক্সের মাঝখানে, এটা বক্সটা মাঝখানে আছে, লেখাটাও মাঝখানে থাকা দরকার। তাহলে এখানে একটা প্যাডিং দিয়ে দিলাম, জাস্ট প্যাডিং কত পিক্সেল, 10 পিক্স। তাহলে কি চারিদিকে সমানভাবে প্যাডিং নিয়ে এলো, ঠিক আছে। এখন লেখাটা মাঝখানে আছে, তারপরে কোনো কন্টিনিউ মাঝখানে নিতে চাই, এইভাবে আমরা কাজ করতে পারি খুব সহজেই। ওকে, আচ্ছা চলো আমরা তাহলে দেখি এবার ছবি কীভাবে মাঝখানে নেওয়া যায়। যদি পিকচারকে মাঝখানে নিতে চাই, সেন্টার অ্যান ইমেজ, যদি ইমেজকে মাঝখানে নিতে চাই তাহলে কি করবো আমরা? তাহলে প্রথমে একটা ইমেজ দেখি, চলো। আচ্ছা সব কেটে দিই। INGSRC ALT। আচ্ছা জাস্ট ইমেজটা নিলাম, এখানে ইমেজ, এখানে ইমেজের লিঙ্কটা দিয়ে দিই। আমাদের কোনো ইমেজ আছে নাকি দেখি, এখানে ইমেজের কোনো লিঙ্ক আছে নাকি দেখি আমরা। ইমেজের কোনো লিঙ্ক আছে নাকি আমরা দেখি। এই যে আমার একটা ইমেজ আছে এখানে, পাইনঅ্যাপেল, এই ইমেজটা আমরা দিয়ে দিই। এই যে ইমেজটা আমরা দিয়ে দিই। তাহলে এখানে গেলাম, ইমেজটা আমরা কপি করলাম, এখানে ইমেজটা দিয়ে দিলাম। আচ্ছা এখন আমি রিলোড করি, ইমেজটা চলে আসছে তাই না। আচ্ছা ইমেজটা ছোটো করে দিই, উইথ দিলাম এখানে 200, আচ্ছা 100 দিই, 100 এবং হাইট দিই 100। আচ্ছা হাইট না দিলেও চলবে, হ্যাঁ এটা এমনি 100 দেখাবে, এখানে পিক্সেল না লিখলেও হয়, ঠিক আছে, কারণ উইথটা একটা অ্যাট্রিবিউট। এই দেখো এখানে অটোমেটিক্যালি ইমেজ চলে আসছে। এখন দেখো ইমেজটা কি করবো আমি, ইমেজে কিছু কাজ করবো, সেটা হচ্ছে যে একে ডিসপ্লে ব্লক করবো, মার্জিন লেফট অটো দিব, মার্জিন অটো দিব, ঠিক আছে। টু সেন্টার অ্যান ইমেজ, সেট লেফট অ্যান্ড রাইট মার্জিন অটো অ্যান্ড মেক ইট ইনটু এ ব্লক এলিমেন্ট, ঠিক আছে। দেখো বিষয়টা বুঝবো ভালো করে। আমি যদি এখানে এই ইমেজটাকে মাঝখানে নিতে চাই, যে ইমেজকে মাঝখানে নিব, আমি তো অনেক সিস্টেম মাঝখানে নিতে পারি, ভালো করে বুঝবি, অনেক ক্ষেত্রে কাজে লাগে। ইমেজটাকে আমি এই ওয়েব পেজের মাঝখানে নিতে চাই, বা কোনো ডিপ ওয়াইড দেওয়া আছে, হাইট দেওয়া আছে, ওই ডিপের মাঝখানে নেবো আমি ইমেজটা, এখানে নিচে ডিপ 10 ডিপের মাঝখানে নিব। তাহলে ডিপেরকে কী করতে হবে, ওই ডিমান্ডে যে ইমেজ আছে ইমেজকে দুই দিক অটো করতে হবে। অটো করার পরে দেখাচ্ছে ডিসপ্লে কী করবা, এখানে ব্লক করে দিতে হবে। তাহলে আমি এখানে ইমেজ ট্যাগ আছে না, তাহলে এখানে ইমেজ ট্যাগ নিয়ে নিলাম, IMG ইমেজ ট্যাগ, ঠিক আছে। আর এখানে কি করবো, আমি কোডটা দিয়ে দিলাম, এই যে ডিসপ্লে ব্লক, মার্জিন লেফট অটো এবং মার্জিন রাইট অটো। দেখো দুই দিকে আমি অটো করে দিয়েছি ইমেজের, অর্থাৎ বাম দিকে অটো, ডান দিকে অটো। এই যে মার্জিন লেফট অটো এবং মার্জিন রাইট কি অটো। আর ডিসপ্লে কি করতে হবে, ব্লক করতে হবে, ঠিক আছে। ইমেজ ট্যাগটা নিয়ে আমি এই কাজটা করলাম জাস্ট। এখন দেখি আমরা ইমেজটা মাঝখানে চাই কিনা। আমি এখানে সেভ করে দিলাম, কন্ট্রোল এস চেপে রিলোড করলাম, দেখো ইমেজটা মাঝখানে চলে আসছে না। আমি কিন্তু ইমেজটা এইভাবে নিয়ে আসতে পারি, মার্জিন লেফট বাম দিকে আছে, মার্জিন লেফট দিতে দিতে দেখাচ্ছে হয়তো বা আমি এখানে 100 পিক্সেল, হ্যাঁ, বা 70-80 পিক্সেল মার্জিন লেফট দিয়ে, বা 200-100 পিক্সেল মার্জিন লেফট দিয়ে ইমেজটাকে নিয়ে আসতে পারি মাঝখানে। বাট সঠিক রুলসটা কি এইটা, তুমি এখানে ইমেজ এসটি মাঝখানে নিয়ে আসতে পারো। জাস্ট কী করবা, এখানে ইমেজটা এখানে নিলাম, এই যে
মার্জিন লেফট অটো করবো, অটো, দুই দিকে অটো থাকবে, বাম দিকে অটো ডান দিকে অটো, এবং কি করবা ডিসপ্লে ব্লক দিয়ে দিবা, তাহলে অটোমেটিকলি ইমেজটা মাঝখানে চলে আসবে। ক্লিয়ার? এটা দেখলাম আমরা, এই হলো বিষয়। আর ফ্লট সেন্টার তো নেই, বুঝলি ঘটনা, ফ্লটের মাধ্যমে তুমি মাঝখানে নিতে পারবো না। ফ্লটের মাধ্যমে কি করতে পারবা, রাইটে ডানে নিতে পারবা, আর ফ্লটের মাধ্যমে বামে নিয়ে আসতে পারবা। এই হলো বিষয়, বুঝা গেল কি? এই হলো বিষয়। আর অনেক সময় এরকম হতে পারে যে একটা ইমেজ এরকম আছে, ইমেজ চারিদিকে আমি বর্ডার দিয়ে দিলাম, যাও দেখাই, ইমেজ 2 ইমেজ 1, আচ্ছা ধরো আমি এই ইমেজটাকে বর্ডার দিয়ে দিলাম, এখানে ডিপ দিলাম, ডিপের মধ্যে নিলাম, ঠিক আছে, একটা ডিপের মধ্যে নিলাম। আচ্ছা এটা 50 পিক্সেল করে দিই, ইমেজ সাইজ 50 পিক্সেল, ডিপ শুরু করলাম, ডিপ শেষ করলাম। এখন দেখো ডিপটাকে কি করবো, আচ্ছা ডিপটা কি করবো আমি এখানে, আমি আগেরটা কেটে দিলাম, ঠিক আছে, আমি ডিপকে কি করলাম, এই যে বর্ডার দিলাম 3 পিক্সেল সরি একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে, এবং প্যাডিং 5 পিক্সেল দিলাম। এখন কেমন দেখাই দেখো। আচ্ছা এই যে ইমেজ দেখো ভিতরের দিকে আছে, এবং এখানে কি হচ্ছে চারদিকে বর্ডার দিয়েছি, বার দেখাচ্ছে এটা, এখানে অনেক সময় কি, যদি কোনো কার্ড ইমেজটা না থাকে এখানে ভিতরে, মনে করো ইমেজটা বাইরে আছে, এই ডিবের ভিতরে না থেকে ইমেজটা বাইরে চলে আসছে, তখন তোমার কি করবা, ওভারফ্লো ব্যবহার করবা, এই সিনট্যাক্সটা ওভারফ্লো অটো। ওভারফ্লো অটো দিলে অটোমেটিক্যালি কি হবে, ইমেজটা হচ্ছে যে এই বাহির থেকে ভিতরে, এই যে ডিবের ভিতরে চলে আসবে, এটা একটা সিস্টেম আর কি। আচ্ছা এন্ড আমরা দেখবো অপাসিটি, সিএসএস অপাসিটি আর ট্রান্সপারেন্সি। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অপাসিটি। আর বিভিন্ন ডিপ খুব সহজেই একটা ইমেজকে অপাসিটি দিতে পারি, ঠিক আছে, ধর আমরা এই ইমেজকে অপাসিটি ব্যবহার করব, এই যে ইমেজটা আমাদের আছে ডিপটি বাদ দিলাম। আচ্ছা আমাদের এই যে ইমেজটা আছে, ঠিক আছে, এটা একটু বড় করে দিই 100। আচ্ছা 100 না দিয়ে 200 দিই, তা তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখতে পাচ্ছ ইমেজটা বড় বড় দেখাচ্ছে এখন। আচ্ছা এখন দেখো দেখে অপাসিটি তাহলে কি হবে, আমি এখানে গেলাম দেখলাম আইএমজি, এখানে লিখলাম অপাসিটি, অপাসিটি কত, মনে করে দিলাম 0.5, 0.5 এটা দিলাম। আচ্ছা এখন দেখো কেমন দেখায়, আফসা হয়েছে ইমেজটা, ভালো করে দেখো ইমেজটা আফসা হয়েছে, আফসা হয়ে গেছে দেখো। এটা মনে করো যে আরো এখন 0.6 দিলাম অপাসিটি, কেমন দেখেছে। আচ্ছা এখানে 0.1 দিলাম অপাসিটি, তাহলে কি হয় দেখো, ইমেজটা আরো আফসা হয়ে গেছে না, ঠিক মতো দেখতে পাচ্ছ, যত অপাসিটি এখানে আসতে ইয়ে করবা, আমি 3 দিলাম অপাসিটি, এখন দেখো একটু ভিজিবল হবে, একটু বোঝা যাচ্ছে কি।
আচ্ছা, একটা মজার জিনিস তোমাদের দেখাই। আর জাহাঙ্গীর দেখো, একটা মজার জিনিস দেখাই তোমাদের। সেটা হচ্ছে যে আমি তো হভারেবল করতে চাই, ইমেজটা কি থাকবে, এমনি ক্লিয়ার থাকবে, বা দেখাচ্ছে যে আবছা থাকবে। আমি যখন মাউস ধরবো তখন এটা ক্লিয়ার হবে ইমেজটা। তাহলে কি করতে হবে? ধরো আমি এখানে গেলাম, নিলাম আইএমজি, দেখলাম হবার, অপাসিটি, অপাসিটি কত দিলাম? 1 দিলাম। এখন দেখো কি হয়, সেভ করলাম, এরপর রিলোড করলাম, আর মাউস ধরলাম, দেখো এখন দেখো মাউস ধরতেছি কি হচ্ছে, ক্লিয়ার হচ্ছে না ইমেজটা? ক্লিয়ার। এই যে আফসা হয়ে গেছে আবার। এই যে সেকেন্ড লিখতে হবে না কি বললাম, যে অপাসিটি, এটাতে আমি হবার দিলে টাইম সেট করে দেওয়া যায় না? ওখানে ওটা সিস্টেম আছে, ওটা ইয়ের মাধ্যমে করতে মানে পারো। মাউস, টাইম মানে সেট মাউস ঠেকানোর না, হবার, শোনো শোনো, হবারের মাধ্যমে টাইম সেট করতে পারবো না। ওটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা যায়, যে করে জাভাস্ক্রিপ্টের ব্যবহার করে তোমাদের শিখাবো এটা পরবর্তীতে। ঠিক আছে? হবার হচ্ছে যে ঠিক, এই দেখো মাউস ধরলাম, কি হলো, এটা ইমেজটা ক্লিয়ার হয়ে গেল। আবার মাউস সরিয়ে নিলাম, এটা আফসা হয়ে গেল। আবার মাউস ধরলাম, এই যে, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। বুঝলা কি? টাইমটা সেট করা যাবে ক্ষেত্রে যে কোনো জাভাস্ক্রিপ্ট, এটা তোমাদের পরে শেখাবো। এখন এটা দেখো, এই যে মাউস ধরতেছি, ক্লিয়ার হয়েছে, আবার আফসা হয়েছে। এভাবে অপাসিটি ব্যবহার করতে পারি। ঠিক আছে? তুমি মাইনাসও ব্যবহার করতে পারো, অপাসিটি -1 2 3 এভাবে ব্যবহার করতে পারো। ঠিক আছে? ওয়ানটা হচ্ছে ক্লিয়ার ইমেজ 100%, আর হচ্ছে ওয়ান যত পিছন দিকে যাবা এটা ব্যাকে কাজ করবে। এই হলো বিষয়। আচ্ছা, তোমাদের হচ্ছে যে কেটে যাবে। ঠিক আছে? তো আরেকবার রিজয়েন করো, আমরা ক্লাস শেষ করে দেব আর কিছুক্ষণের মধ্যেই। আরেকবার রিজয়েন করো।